বাংলাদেশে নির্বাচন 4 বছর পর পর হোক, দলীয় প্রধান সরকার প্রধান একই ব্যক্তি হবে না। আমরা আশা করি রাষ্ট্র সংস্কার পরবর্তী যে নির্বাচন হবে সেই নির্বাচন হবে বাংলাদেশের দীর্ঘ 5 দশকের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের এবং জনসমর্থনেই আগামীতে জনপ্রতিনিধি নির্বাচিত হবে। সেজন্যই আমরা বলছি বাংলাদেশে গত 50 বছরের মধ্যে 90 পরবর্তী যে 3 দশকের সংসদীয় গণতন্ত্রের যাত্রা আমরা দেখেছি, সেই যাত্রাতেও যে আমাদের ত্রুটিগুলো রয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটি সুন্দর নির্বাচনী ব্যবস্থা থাকলেও সব রাজনৈতিক দল ক্ষমতায় থাকতে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে নিজের মনের মতো করে করতে চেয়েছে, যার কারণে 5 বছর পর পর নির্বাচনী সংকট তৈরি হয়েছে। আন্দোলন সংগ্রাম হয়েছে, গাড়ি জ্বলেছে, ফ্যাক্টরি জ্বলেছে, মানুষ মরেছে, রাজনীতিবিদদের হুঁশ হয় নাই। তার জন্য আমরা বলেছি আমরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে তাদেরকে পরাজিত করেছি, তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছি। এখন দেশে কোনো ফ্যাসিস্ট শক্তি নাই, স্বৈরাচারী শক্তি নাই, সকলে গণতন্ত্রের পক্ষের শক্তি, রাষ্ট্র সংস্কারের পক্ষের শক্তি। তাহলে আসেন, দেশ কিভাবে চলবে, নির্বাচন কিভাবে হবে, ক্ষমতার পালাবদল কিভাবে হবে, তার একটা শান্তিপূর্ণ পথ আমরা বের করি। আমরা বিভিন্ন রাজনৈতিক দল মিলে আলাপ আলোচনা করে রাষ্ট্র সংস্কারে আমরা একটা সাংবিধানিক জাতীয় পরিষদ গঠনের কথা বলেছি। যেই পরিষদের সদস্য হবে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, সংসদের সরকারি দলের বিরোধী দলের স্পিকার, ডেপুটি স্পিকার এবং এই জাতীয় সাংবিধানিক পরিষদ তারাই সিদ্ধান্ত নিবে তত্ত্বাবধায়ক সরকারে কারা কারা আসবে, নির্বাচন কমিশনে কে নিয়োগ পাবে, পুলিশ প্রধান কে হবে। এইভাবে যখন সরকারি দল বিরোধী দল আলাপ আলোচনার মধ্যে দিয়ে পুলিশ প্রধান ঠিক করবে, নির্বাচন কমিশন ঠিক করবে, তখন দলবাজ কোন লোকের আসার সুযোগ নাই। আমরা বলেছি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশে নির্বাচন হয় 4 বছর পর পর, 5 বছর ক্ষমতায় থাকাও যে কথা, 4 বছর আর কি কথা। তো বাংলাদেশে নির্বাচন 4 বছর পর পর হোক, কারণ যারা ভালো কাজ করবে জনগণ তাদেরকে একাধিকবার ক্ষমতায় নির্বাচন করবে। 4 বছর হলে তো কারো সমস্যা হওয়ার কথা না, কারণ 5 বছরও সবার জন্য, 4 বছরও সবার জন্য। আমরা বলছি নির্বাচন 4 বছর পর পর হবে। আমরা বলছি একই ব্যক্তি দলীয় প্রধান সরকার প্রধান হতে পারে না। দলের স্বাভাবিকভাবেই আমার নেতা কর্মীরা রাজপথে আমার জন্য পুলিশের পিটানি খাইছে, ছাত্রলীগের দৌড়ানি খাইছে, হামলার শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে। আমার তাদের প্রতি ভালোবাসা, দরদ আগে স্বাভাবিকভাবেই, কারণ তাদের পরিশ্রম, রক্ত, ঘাম, ত্যাগের কারণে আমি আজকে নেতা হয়েছি। কাজেই প্রধানমন্ত্রী হতে হলে দলীয় পথ ছেড়ে দিয়ে একটা সার্বজনীন জায়গা থেকে তাকে চিন্তা করতে হবে। এই কারণে আমরা বলেছি দলীয় প্রধান সরকার প্রধান একই ব্যক্তি হবে না। এই রকমের বেশ কিছু সংস্কার প্রস্তাব গণ অধিকার পরিষদের পক্ষ থেকে দিয়েছি, যা আমরা 21 সালেই দলের আত্মপ্রকাশের ঘোষণার সময় দিয়েছি। এখন আমি আর 2-1টি কথা বলতে চাই আপনাদের এলাকার প্রসঙ্গে।